সবশেষ পরিসংখ্যান মতে ফিনল্যান্ডে এই মুহূর্তে বেকার চাকরি প্রার্থীর সংখ্যা প্রায় ৩ লাখ ছাড়িয়েছে, যা গত বছরের তুলনায় ৩০,০০০-এর বেশি। বেকারত্বের হার ৯%। স্বভাবতই প্রশ্ন জাগে, পৃথিবীর সবচেয়ে সুখী দেশে চাকরির বাজারে হঠাৎ করে এমন অসুখ দেখা দিল কেন? দীর্ঘ ৩৪ বছর ধরে ফিনল্যান্ডে ব্যবসা করেন প্রবাসী বাংলাদেশি জামান সরকার। বেশ কয়েকটি রেস্তোরাঁর মালিক তিনি। ইউক্রেন যুদ্ধের আগে তার প্রতিষ্ঠানে শখানেক বাংলাদেশি কাজের সুযোগ পেতেন। যুদ্ধের প্রভাবে কমেছে পর্যটক, সংকীর্ণ হয়েছে ব্যবসায়িক পরিস্থিতি, কমেছে কর্মীর সংখ্যাও। সংখ্যা কাটেনি এখনো। ইউক্রেন যুদ্ধের পরে এই ব্যবসা বাণিজ্যের উপর একটা বিরাট ধাক্কা পড়ে। যেহেতু ফিনল্যান্ড ইউরোপিয়ান ইউনিয়নের একটা দেশ, সেই কারণে ফিনল্যান্ডকে ইউক্রেনের পক্ষ অবলম্বন করতে হয়েছে এবং একই সাথে ফিনল্যান্ড ন্যাটোর মেম্বার হওয়ায় রাশিয়ার সাথে ফিনল্যান্ডের সম্পর্ক বিরাট ধাক্কা লাগে, যার জন্য ফিনল্যান্ড এবং রাশিয়ার মধ্যে ব্যবসা বাণিজ্য সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এমনকি ফিনল্যান্ড থেকে কোনো ট্যুরিস্টও এখানে আসতে পারতেছে না ভিসা জটিলতার কারণে। এই কারণেই ফিনল্যান্ডে অন্যতম কারণ ফিনল্যান্ডে এই কাজের বাজারে এই সংকট। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বদলে দিয়েছে ফিনল্যান্ডের চাকরির বাজার। লক্ষাধিক ইউক্রেনীয় অভিবাসী গ্রহণ করেছে দেশটি। চাকরির বাজারে অগ্রাধিকার তাদের। সুযোগ কমেছে অন্য অভিবাসীদের, ফলে বিপাকে পড়েছেন বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসীরা। তার উপর ফিনিশ ভাষা না জানার খড়গ। যে কোনো জবই যেগুলো আপনার মানুষের সাথে কমিউনিকেট করতে হলে ওরা ফিনিশ ল্যাঙ্গুয়েজটাকে প্রেফার করে। ফিনিশটা হচ্ছে ওয়ান অফ দ্য হার্ডেস্ট ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। আর ওই ল্যাঙ্গুয়েজটা আমাদের শেখার মতো যে স্কোপটা বা অ্যাভেলেবিলিটি ওইটা আসলে নাই। ইউক্রেন আর রাশিয়া যুদ্ধের পরে একটা হিউজ পরিমাণ ইউক্রেনিয়ান মানুষ ফিনল্যান্ডে এসেছে বা সার্টেন অ্যামাউন্ট জব ক্রাইসিস তৈরি হয়েছে এই ফিনল্যান্ডে। এত পরিমাণ আসলে অ্যাপ্লিকেন্ট হয়ে গেছে, তারা চাচ্ছে ল্যাঙ্গুয়েজের সাথে সাথে যদি কেউ কোনো স্কিল কোনো জব তারা পেয়ে থাকে, সেটা তার জন্য খুবই ভালো একটা বিষয় আর কি। চাকরি বাজার সম্পর্কে ধারণা নিয়ে ফিনল্যান্ডে আসার তাগিদ ক্যারিয়ার পরামর্শকদের। এজেন্সির প্ররোচনায় শিক্ষার্থীদের বিপদগামী না হওয়ার আহ্বান। পুরো ইউরোপ হচ্ছে প্রায়োরিটি বেসিসে ইউক্রেনিয়ানদেরকে জব দেওয়ার জন্য কমিটেড। তো এখন বাংলাদেশ থেকে আগে যে পরিমাণ স্টুডেন্ট আসতো বা যে কোনো ভিসায় মানুষজন আসতো, এখন সেটার সংখ্যা বাড়ছে একদিকে, কিন্তু অন্যদিকে ওদের বিজনেস সেক্টরে জবের পরিমাণ তো কমছেই, কিন্তু যেসব জব ওপেন আছে সেগুলোও প্রায়োরিটি বেসিসে ইউক্রেনিয়ানরা পাচ্ছে। সমীক্ষা জানাচ্ছে সুখী এই দেশটির প্রতি প্রবাসীদের আগ্রহ এখন পড়তির দিকে। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড।